يا رحمة للعالمين أنت شفيع المذنبين أكرم لنا يوم الحزين فضلا وجودا والكرم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ঐতিহ্যবাহী রবির বাজার কেন্দ্রীয় জামে মসজিদে উপস্থিত রবির বাজার আলিয়া মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ মহোদয় দামাত বারাকাতুহুমুল আলিয়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা অবস্থা আসার আগে পাঁচটা অবস্থা গনিমত হিসেবে গ্রহণ করো। এর মধ্যে একটা হচ্ছে অসুস্থতা দেখা দেওয়ার আগে যেই সুস্থ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাখেন, আল্লাহর দেওয়ার নেয়ামত আমাদের সুস্বাস্থ্য, এটা যেন আমরা কাজে লাগাইতে পারি। মানুষের এই যে সুস্বাস্থ্য এমন একটা বিষয়, অসুস্থ হয়ে যাওয়ার পরে অনেক ভালো কাজ ইচ্ছা করলেও আমরা করতে পারবো না। যতদিন সুস্থ আছি এই কাজগুলো করার মাধ্যমে, এই ভালো আমলগুলো করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার সুযোগ আমাদের আছে। আমাদের জীবন আর কতদিনের, দুনিয়ার সংক্ষিপ্ত জীবন থেকে অনন্তকালীন আখেরাতের জীবনের যে সামান, এই সামান আমাদের সংগ্রহ করতে হবে। আখেরাতের অনন্তকালীন জীবনের পাথেয় সংগ্রহ করতে হবে এই দুনিয়ার জীবন থেকে। এই জন্যেই আমরা সুস্থ আছি, এই সুস্থতাকে কাজে লাগাই, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করার চেষ্টা করি। সমাজের উপকারের জন্যে, মানুষের কল্যাণের জন্যে আমরা কাজ করি, যেই কাজগুলো আখেরাতে আমাদের উপকারে আসবে। হাজরিনে কেরাম, আজকে জুমাবার, রজব মাস, যেটা কিতাবের ভাষায় যার নাম হলো রজবু মুদার, অন্য ভাষায় বলা হয়ে থাকে শাহরুল্লাহ। আল্লাহর মাস হচ্ছে রজব মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুমাবার সূর্য পশ্চিম দিকে যখন প্রথমে ঢলে পড়ে, অর্থাৎ জুমার ওয়াক্ত বা জোহরের ওয়াক্ত যখন আসে, জুমার ওয়াক্ত যখন শুরু হয়, তখন থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত মাঝখানে একটা সময় আছে। এই সময়টা ঠিক কখন, এটা গোপন রাখা হয়েছে, শুধু সীমানা বলে দেওয়া হয়েছে। সূর্য পশ্চিম দিকে যখন ঢলা শুরু হয় তখন থেকে সূর্য ডোবা পর্যন্ত এর ভিতরে একটা সময় আছে, যেই সময়ে আল্লাহর বন্দাবান্দি আল্লাহর দরবারে যা কিছু চাইবে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া ফেরত দেবেন না, সব দোয়া কবুল করে নেবেন। সুতরাং আমরা জুমাবার আসলেই চেষ্টা করব
কমপক্ষে এই যে সময়সীমা বলে দেওয়া হয়েছে, সূর্য পশ্চিম দিকে ঢলার থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, এই সময়টার ভিতরে আমরা যেন বেশি বেশি করে তাসবিহ তাহলিল করার চেষ্টা করি। আমরা যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ বেশি বেশি করে পড়ার চেষ্টা করি এবং বারবার বারবার আমরা আল্লাহর দরবারে যেন দোয়া করার চেষ্টা করি। আমাদের জীবনে কত চাওয়ার কোনো শেষ নাই। কিছু চাইয়া পাইতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকেই পাইতে হবে। সুতরাং আল্লাহর কাছে আমরা যত বেশি বেশি করে সওয়াল করব, বেশি করে চাইব, একদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। বন্দা আল্লাহর কাছে যত বেশি সওয়াল করে, যত বেশি কাকুতি বিনতি করে, যত বেশি ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি খুশি হন। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশি বেশি দোয়া করার জন্য উৎসাহিত করেছেন। আল্লাহর নবী বেশি বেশি দোয়া করার গুরুত্ব আমাদের সামনে তুলে ধরেছেন। আর বিশেষ করে জুমাবারের এই শেষের দিকে, দিনের শেষের দিকে আমরা যদি বেশি বেশি করে দোয়া করতে পারি। আমাদের অনেক মানুষ অসুস্থ মানুষ চিকিৎসা বাবদ অনেক দৌড়াদৌড়ি করেছেন, অনেক টাকা পয়সা খরচ করেছেন, কোনো কাজ হচ্ছে না। অনেক মানুষ নেক নিয়ত করেছেন, অনেক দিন থেকে চেষ্টা করে যাচ্ছেন, নিয়ত পুরা হচ্ছে না। অনেক কিছুই আমাদের জীবনের চাওয়া আছে। এই সমস্ত চাওয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা যদি পেশ করতে পারি, খুলুসিয়তের সাথে আল্লাহর কাছে আমাদের দরখাস্ত যদি আমরা পেশ করতে পারি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ মোতাবেক জুমাবারের এই চাওয়া আল্লাহ পাক ফিরাইয়ে দেবেন না। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যে আল্লাহর বন্ধু যিনি মখলুকাতের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাহু লা আহাব্বুল খালকি ইলাইয়া, সৃষ্টিকুলের মধ্যে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমার কাছে সবচাইতে বেশি প্রিয়তম। তো আল্লাহর প্রিয়তম বন্ধু দায়িত্ব পালন করতে গিয়ে এত কষ্ট সহ্য করতে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের উদ্দেশ্যে ইরশাদ করেছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের কাছ থেকে আল্লাহ আপনাকে নিরাপত্তা দান করবেন। যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিলেন, তারই হাবিব দায়িত্ব পালন করতে গিয়ে এত কষ্টের শিকার হলেন, এত প্রতিকূল অবস্থা আল্লাহর নবীকে ফেস করতে হয়েছে। এটা কেন? এটা আমাদের নবীজির জন্য বড় একটা পরীক্ষা ছিল। আল্লাহ পাক যার জন্যে বেশি সম্মান বরাদ্দ করেন, তার জন্য পরীক্ষাও তত কঠিন রাখেন। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়াউ, মানুষ জাতির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম মর্যাদার অধিকারী হলেন আম্বিয়ায়ে কেরাম। আর আম্বিয়ায়ে কেরামের জন্যই সবচাইতে কঠিন পরীক্ষা আছে। সবচাইতে কঠিন পরীক্ষা দিয়ে গেছেন আম্বিয়ায়ে কেরাম। আর নবীদের মধ্যে যেহেতু আমাদের নবী সবচাইতে শ্রেষ্ঠতম, সৈয়দুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া আমাদের নবী, এই কারণে আমাদের নবীজির জীবনের পরীক্ষা অনেক বেশি কঠিন ছিল। এই পরীক্ষাগুলো আল্লাহর নবী উত্তীর্ণ হয়েছেন সাফল্যের সাথে। মক্কার জীবনে যে 13টা বছর আল্লাহর নবী অতিবাহিত করলেন, এই 13টা বছরের যে শেষের দিক যদি আমরা চিন্তা করি, শেষের দিকের ইতিহাস যদি আমরা একটু পর্যালোচনা করি, আমরা দেখি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি শেষ পর্যন্ত তার চাচা আবু তালিবের তত্ত্বাবধানে ছিলেন। আবু তালিব ইন্তেকাল করলেন। যতদিন পর্যন্ত আবু তালিব জিন্দা ছিলেন, ততদিন পর্যন্ত মক্কার কাফির মুশরিকেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কঠিনভাবে কোনো আক্রমণ করার সাহস করতে পারে নাই। সে আবু তালিব ইন্তেকাল করলেন। এরপরে নবীজি ঘরের বাহিরে
শত ঝামেলা ঘাটাঘাটির পর, শত লাঞ্ছনা গঞ্জনা এগুলো সহ্য করার পর ক্লান্ত শ্রান্ত হয়ে বাড়িতে যখন ফিরতেন, আমাদের আম্মাজান হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাশে এসে দাঁড়াতেন, পাশে বসতেন, আল্লাহ নবীর সাথে সুন্দর সুন্দর কথা বলার মাধ্যমে নবীকে সান্ত্বনা দিতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লান্তি দূর হয়ে যেত। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করলেন। আবু তালিবের ইন্তেকাল এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বিমর্ষ হয়ে পড়েছিলেন এবং শত কষ্ট হলেও ঘরে আসার পর নবীজি যে সান্ত্বনা লাভ করতেন, সেই সান্ত্বনার স্থানটুকুও হারিয়ে ফেললেন। মক্কার সেই জালিম কাফিরদের জুলুম নির্যাতন প্রচণ্ড রূপ ধারণ করল। নবীজি চিন্তা করলেন, মক্কার জমিনে সময় ক্ষেপণ করে কোনো লাভ নাই। ইমান যারা আনার গুটি কয়েক মানুষ ইমানদার হয়ে গেছেন, আর ইমান আনার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তায়েফের আবহাওয়া খুবই ভালো, তো ভালো আবহাওয়ার মানুষের মস্তিষ্ক ঠান্ডা থাকে এবং তাদের সামনে ভালো কিছু উপস্থাপন করতে পারলে, তুলে ধরতে পারলে তারা খুব সহজে গ্রহণ করবেন। বুক ভরা আশা নিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে। এবং তায়েফের সবচাইতে দানা মুরব্বী, সবচাইতে জ্ঞানী মানুষ, তারা 3 ভাই ছিলেন এক পরিবারে। নবীজি বুক ভরা আশা নিয়ে তাদের কাছেই প্রথমে গেলেন, যে সুস্থ, এই যে সুন্দর আবহাওয়ার মানুষ, তায়েফের মানুষ, যাদের মস্তিষ্ক খুবই পরিষ্কার ঠান্ডা মাথার মানুষ তারা, এবং তাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী মানুষ যারা 3 ভাই, এদের কাছে গেলে ইসলামের দাওয়াত দিলে তারা যদি ইসলাম কবুল করেন তাহলে এই তায়েফের জমিনে ইসলাম প্রচার কার্যক্রম এটা অনেক সহজ হয়ে যাবে। বুক ভরা আশা নিয়ে যেভাবে গিয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস্তবে আচরণ পেয়েছিলেন ঠিক উল্টা। 3 ভাই প্রত্যেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়তির পরিচয় প্রথমে পেশ করলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসাবে আমাকে নির্ধারণ করেছেন, নবুয়তির দায়িত্ব আমাকে দিয়েছেন, আমি মানুষকে হেদায়েতের জন্য এসেছি। এই কথাগুলো শোনার পর এই তায়েফের 3 ভাইয়ের পক্ষ থেকে যে বক্তব্য আসলো, এই বক্তব্যের সারমর্ম হলো এই, যে নবুয়ত একটা বিশাল সম্মানের বিষয়, আর মক্কার কুরাইশ বংশের আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আপনার কি আছে, কি যোগ্যতা আছে সেই নবুয়ত অর্জন করার মতো, সেই নবুয়তির দায়িত্ব পালন করার মতো? আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তির বেইজ্জতি করার জন্যে কি আপনাকে নবী বানাবেন? তারা বিশ্বাসই করতে পারে নাই, বরং আল্লাহর নবীকে নিয়ে ঠাট্টা মস্কারা করেছে। নবীজি বড় হতাশ হয়ে গেলেন, নিরাশ হয়ে গেলেন, যে কি মনে করলাম, কি আশা করে তাদের কাছে আসলাম, আর তাদের কাছ থেকে কেমন আচরণ আমি পাইলাম। হতাশ হয়ে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাড়ির থেকে বের হচ্ছেন, ওই 3 ভাই দুষ্ট লোকগুলো মক্কার মানুষের কাছে প্রচার করলো যে এই পাগল এসেছে আমাদের এলাকায়, নাউযুবিল্লাহি মিন যালিক। তায়েফের সেই লোকগুলোকে যখন এই 3 জন দানা মুরব্বী এইভাবে আহ্বান করেছে যে আমাদের এলাকায় পাগল এসেছে মক্কা থেকে, তখন এই তায়েফের দুষ্ট লোকগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লাগলো, পিছনে ধাওয়া করতে শুরু করলো। তায়েফের দুষ্ট ছেলেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঢিল ছুঁড়ে মারতে শুরু করলো। মোট কথা, সেই করুণ ইতিহাস যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে পাওয়া সেই দায়িত্ব পালন করতে তায়েফ গিয়েছিলেন এবং সেখানে চরম অবমাননার শিকার হলেন, সেখানে অনেক বেশি আঘাতপ্রাপ্ত হলেন।
জিসিম মোবারক রক্তে লাল হলো। নবীর সাথী সাহাবী হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীর সামনে ঢাল হিসেবে দাঁড়ালেন যে আমি থাকতে আমার দয়াল নবীজি, যাকে আমার প্রাণের চাইতে বেশি আমি মহব্বত করি, সেই নবীর গায়ে জিসিম মোবারকে একটা ঢিল যেন না পড়ে। সামনের থেকে যখন ঢিল আসে, আল্লাহর নবীর সামনের দিকে তিনি চলে যান। সবগুলো ঢিল, সবগুলো পাথর তার উপর নিক্ষিপ্ত হয়। ডান থেকে আসলে তিনি নবীজির ডান দিকে চলে যান, বাম দিকে আসলে নবীজির বাম দিকে চলে যান, পিছন থেকে ঢিল আসলে নবীজির পিছন দিকে চলে যান। এইভাবে তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঢিল থেকে হেফাজতের জন্য চেষ্টা করেছেন। এক সময় তিনি নিজে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। এই ঢিল পড়তে পড়তে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। হাজরিনে কেরাম, তখন দুষ্ট লোকগুলোর সমস্ত পাথরগুলো আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মোবারককে পড়তে শুরু হলো। নবীজি আঘাতপ্রাপ্ত হলেন, রক্তাক্ত হয়ে গেলেন। নবীজি বিফল মনোরথে নিরাশ হয়ে বুক ভরা দুঃখ নিয়ে তায়েফ থেকে মক্কার দিকে রওনা করলেন। মক্কার দিকে রওনা করতে গিয়া একটা বাগানে তিনি কিছু বিশ্রাম নেওয়া শুরু করলেন। এই বাগানের মালিক যারা ছিল, এরা আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনদের প্রথম সারির দুশমন যারা ছিল, দুই ভাই, এই দুই ভাইয়ের বাগান ছিল, উমাইয়া বিন খালফ আর উবাই বিন খালফ। দুই ভাই, এরা আবু জেহেলের সারির কাফির ছিল। এদের বাগানে আল্লাহর নবী যখন আশ্রয় গ্রহণ করেছে বিশ্রাম নেওয়ার জন্যে, তখন দূরের থেকে তারা দেখেছে যে ক্লান্ত শ্রান্ত হয়ে মক্কার কুরাইশ বংশের আবদুল্লাহর বেটা মোহাম্মদ তিনি এখানে এসেছেন। একটা ডালার মধ্যে কিছু ফলমূল দিয়া তাদের কৃতদাস, আদ্দাস অথবা উদাস, দুই ধরনের উচ্চারণ আছে এখানে, সেই আদ্দাসকে তারা পাঠালেন যে ওই ক্লান্ত লোকটাকে এই ফলগুলো দিয়ে আসো। এই মক্কার মানুষ যারা, তাদের চরিত্র খারাপ ছিল, নীতি নৈতিকতার কোনো বালাই ছিল না, সব ঠিক আছে, কিন্তু কিছু ভালো গুণও তাদের মধ্যে ছিল। এই ভালো গুণের মধ্যে একটা হলো মেহমানদারি। মেহমানদারি তাদের বৈশিষ্ট্য ছিল। তো একজন ক্লান্ত মানুষ তাদের বাগানে এসে বিশ্রাম নিচ্ছেন, কিছু ফল গাছ থেকে পেড়ে আদ্দাসের মাধ্যমে তারা পাঠালো আমাদের নবীজির কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফল খাওয়া শুরু করলেন। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফলে হাত দিলেন, হাত দিয়া ফল গ্রহণ করতে শুরু করলেন। আদ্দাস অবাক হয়ে গেলেন, কিরে, এই এলাকার মানুষ তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে না। এই মক্কা এলাকার মানুষ কোনো কাজ শুরু করতে হলে তারা বি ইসমিল লাত, বি ইসমিল উজ্জা, বি ইসমিল হুবল, লাত, মানাত, উজ্জা, হুবল, বিভিন্ন দেবদেবীর নাম নিয়ে তারা যে কোনো কাজ শুরু করে। আর এই লোকটা আল্লাহর নাম নিয়ে ফল খাওয়া শুরু করেছেন, ঘটনা কি? তাইলে ওনার বাড়ি কি এই এলাকায় নয়? হয়তো বাইরে কোথা থেকে এসেছেন। মক্কার মানুষ হইলে তো নিশ্চয় কোনো মূর্তির নাম নিয়ে তিনি ফল খাওয়া শুরু করতেন। এই আদ্দাস নবীজির পরিচয় জানতে চাইলেন যে আপনি কোন এলাকার মানুষ, কোথা থেকে এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিলেন যে আমার বাড়ি মক্কায়, আমি কুরাইশ বংশের মানুষ, আমি হচ্ছি আখেরি জামানার নবী, আখেরি জামানার নবী। এই কথাগুলো শোনার পরে নবীজি তাকে প্রশ্ন করলেন যে আপনার বাড়ি কোথায়? আদ্দাস পরিচয় দিলেন, আমার বাড়ি হচ্ছে নিনওয়াই। কোন নিনওয়াই? যে ইউনুস বিন মাত্তা যে নিনওয়াই এলাকার বাসিন্দা, সেই নিনওয়াই? বলে জি হ্যাঁ। লোকটা এই কথা শোনার পরে আরো অবাক হয়ে গেছে বেশি, যে মক্কার বাসিন্দা একজন মানুষ নিনওয়াই অঞ্চলের নামও জানেন, আবার সেই অঞ্চলের একজন নবী ছিলেন, সেই নবীর নামও জানেন, এটা জানার তো কথা নয়। আদ্দাস অবাক হয়ে প্রশ্ন করলেন
নিনওয়াই আপনি কেমনে চিনেন আর ইউনুস বিন মাত্তাকে আপনি কেমনে চিনেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি চিনব না কেন, ইউনুস তিনিও নবী ছিলেন, আমিও হচ্ছি আল্লাহর নবী, সুতরাং নবী হিসাবে আরেক নবীর ব্যাপারে আমার জানা আছে, আল্লাহ রাব্বুল আলামিন সব আমাকে জানিয়ে দিয়েছেন। আদ্দাস তখন বিশ্বাস করলেন যে আখেরি জামানার একজন নবী পৃথিবীতে আগমন করার কথা, তার জন্মস্থান হবে মক্কায়। তো এই লোকটা যেহেতু মক্কার কুরাইশ বংশের অধিবাসী এবং তিনি আমাদের নিনওয়াই অঞ্চলের ইউনুস বিন মাত্তা আমাদের কত আগের একজন নবী ছিলেন, সেই নবীর নাম পর্যন্ত তিনি জানেন, যেটা সাধারণ কোনো মানুষ জানার কথা নয়। নিশ্চয় তিনি আখেরি জামানার নবী, সেই নবী যিনি পৃথিবীতে আগমনের কথা, সেই নবীকে পেয়ে গেছে। আদ্দাস সাথে সাথে কালিমা পড়লেন, তিনি মুসলমান হয়ে গেলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে চুম্বন খাইলেন, কদমবুসি করলেন। সুবহানাল্লাহ। আদ্দাস আল্লাহর নবীর হাত মোবারকে বুসা দিলেন এবং কদমবুসিও করলেন। তো যাই হোক, এই যে ঘটনা, এই ঘটনার পরেই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পরম সম্মানের, তার হাবিবকে সম্মানিত করার এবং বিশ্ববাসীর সামনে তার হাবিবের উচ্চ মর্যাদা তুলে ধরার একটা ব্যবস্থা গ্রহণ করলেন। সেই ব্যবস্থাটা হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের ঊর্ধ্বগমন। নবীজি কষ্ট করেছেন, অপমান সহ্য করেছেন, আল্লাহ পাক তার হাবিবকে এর বিনিময় হিসেবে তামাম সৃষ্টিকুলের মধ্যে সবচাইতে বেশি সম্মানের এই বিষয়টা, মর্যাদার বিষয়টা বিশ্ববাসীকে জানিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন, যে আল্লাহর নবীর জীবনের কষ্ট সহ্য করার পুরস্কার ছিল। হাজিরিন, তো এই পুরস্কারটা কি ছিল? আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন। কোথায় দাওয়াত করলেন? আরশে মুআল্লায়। নবীকে নেওয়ার জন্যে বাহন পাঠালেন বুরাক। নবীকে নেওয়ার জন্যে জিবরিলে আমিনের নেতৃত্বে একটা ফেরেশতার দল পাঠালেন। সেই দলের সদস্য ছিলেন আরেকজন গুরুত্বপূর্ণ ফেরেশতা হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তাদের সাথে আরও এক দল ফেরেশতা। হাজিরিন, ঘটনা ঘটল, জিবরিলে আমিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রথমে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে বাইতুল মুকাদ্দাস থেকে এক আসমান করে 7 আসমান পাড়ি দিলেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছলেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরিলে আমিন সেখানে থামলেন, তিনি আর যাইতে পারবেন না। আল্লাহ নবীর কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যাইতে পারবো না, সামনে গেলে আমি জিবরিল পুড়ে ছাই হয়ে যাব, সামনের আলোক জগৎ আমি সহ্য করতে পারবো না, আপনি যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সামনে গেলেন। আল্লাহর নবীকে নেওয়ার জন্যে বুরাক তো সিদরাতুল মুনতাহা পর্যন্তই থামল। বুরাক সিদরাতুল মুনতাহা পর্যন্ত থেমে গেল। তারপর আল্লাহ পাক তার হাবিবকে নেওয়ার জন্যে রফ নামের বিশেষ এক বাহন, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আল্লামা জালালউদ্দিন মহল্লী রহমাতুল্লাহ আলাইহি একটা রওয়ায়াত উল্লেখ করেছেন যে নবীজিকে নেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি রেশমি কাপড়ে মোড়ানো এক আসন পাঠালেন। সেই আসনে আরোহণ করলেন আমাদের দয়াল নবীজি, এবং সেই আসনটা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আর সে মুআল্লা পর্যন্ত পৌঁছায় দিল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সেখান থেকে ফিরে আসলেন। মক্কায় আসার পর এই কাহিনীটা বললেন, কাহিনী বললেন মক্কার মানুষের কাছে। আবু জেহেলের গোষ্ঠী চিৎকার চেঁচামেচি শুরু করলো, তোমরা শোনো, আমরা যে বলতাম যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাথা মুথা সব গেছে। সত্যি সত্যি মাথা গেছে, পুরাটা গেছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথার কোনো ঠিক নেই। কেন?
যে মুহাম্মদের মুখের গল্প হলো তিনি নাকি গত রাত্রে সামান্য সময়ের মধ্যে তিনি ওই বাইতুল মুকাদ্দাস গিয়া তারপর চলে এসেছেন। নবীজি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গল্পটা প্রথমে করেছেন, যে তারা যদি এতটুকু বিশ্বাস করে তাহলে পরবর্তী অংশ বলবেন। কিন্তু বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়া এবং আসা এটাই তারা মানতে নারাজ, যেখানে 1 মাসের পথ, যাওয়া আসা 1 মাস লাগে, সেইখানে রাতের সামান্য সময়ের মধ্যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কি করে সেখানে যাবেন আর আসবেন, এটা অবিশ্বাস্য একটা ব্যাপার। তারা নবীকে মিথ্যা প্রতিপন্ন করলো, তারা বিশ্বাস করতে চাইল না। তারা বলল আল্লাহর নবী বানাইয়া বানাইয়া গল্প বলতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হইল আবু জেহেলের। দেখা হওয়ার পর বলে, এই তোমরা পাগলের পিছু পিছু ঘুরো। কি হয়েছে? তোমরা যার পিছু পিছু ঘুরো তার পাগলামি বক্তব্য শুনেছ? বলে কি বক্তব্য? যে তিনি নাকি রাতের সামান্য সময়ের মধ্যে বাইতুল মুকাদ্দাস গিয়া আবার ফিরে এসেছেন। বলো এটা কি সম্ভব? তৎকালীন যুগের সবচাইতে দ্রুতগামী বাহন যা ছিল, সেই দ্রুতগামী বাহন ব্যবহার করলেও মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাওয়া এবং আসা 1 মাসের দরকার। ওই জায়গায় সামান্য সময়ের মধ্যে তিনি গেলেন আর আসলেন। এই যে গল্পটা, এটা কল্পকাহিনী ছাড়া, মিথ্যা বানোয়াট গল্প ছাড়া আর কিছু নয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমাদের নবী কি বলেছেন? বলে জি হ্যাঁ, তোমাদের নবীর মুখেরই তো গল্প এটা। তখন তিনি বলেছিলেন, দৃঢ়তার সাথে বলেছিলেন, আমার নবী পাকের জবান মোবারক থেকে যদি এই গল্পটা বলে থাকেন, এই গল্প তোমরা শুনে থাকো, তাহলে আমি বিশ্বাস করলাম 100% সত্য, এর মধ্যে তিল পরিমাণ মিথ্যার কোনো অবকাশ নাই, কোনো সুযোগ নাই। আবু বকর সিদ্দিক উপাধি লাভ করলেন। এই ঘটনার সত্যায়নের জন্য সত্য হিসাবে মেনে নিয়েছেন, যেখানে মক্কার গোটা মক্কাবাসী এই ঘটনাটাকে অসম্ভব মনে করেছে, অসম্ভব মনে করেছে। কারণ বুদ্ধি এটা গ্রহণ করতে চায় না কোনোভাবেই, যে কি করে সম্ভব রাতের এই সামান্য সময়ের মধ্যে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়া তারপর আবার ফিরে আসা কি করে সম্ভব। গোটা মক্কাবাসীর বুদ্ধি যে ঘটনাটা গ্রহণ করতে চায় না, মানতে চায় না, সেই ঘটনাটা সিদ্দিকে আকবর অকপটে তিনি সত্য বলে মেনে নিলেন। তিনি বিশ্বাস করলেন আমার নবী, যিনি তার জবান মুবারক দিয়া জীবনে কোনোদিন একটা মিথ্যা উচ্চারণ করেন নাই, যেটার সাক্ষী হলো এই মক্কাবাসী। যতদিন পর্যন্ত এ মক্কাবাসীর কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দেন নাই, মূর্তি পূজার থেকে তাদেরকে নিষেধ করেন নাই, এর আগ পর্যন্ত এই নবীর ব্যাপারে মক্কাবাসীর বিশ্বাস ছিল যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যিনি জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও বলেন নাই। এটা কিন্তু তারা বিশ্বাস করত, মক্কাবাসী এটা বিশ্বাস করত যে ইসলামের নবী তিনি যা বলেন সত্য বলেন, তার কোনো কথার মধ্যে মিথ্যার কোনো ধরনের কোনো আশঙ্কা নাই, কোনো সন্দেহ থাকে না। যার কারণে এই যে বদর যুদ্ধের সময়, বদর যুদ্ধের আগে একটা ঘটনা ঘটেছিল। সেখানে হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা শরীফ থেকে মক্কায় এসেছেন কাবা শরীফ তওয়াফ করার জন্যে। কাবা শরীফ তওয়াফ করতেছেন। তো আল্লাহর নবীর হিজরতের পরে মক্কাবাসী মদিনা এলাকার মানুষের উপর প্রচণ্ডভাবে ক্ষিপ্ত ছিল যে তাদের দুশমনকে মদিনাবাসী আশ্রয় দিয়েছে। তো সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো মদিনা এলাকার আনসার সাহাবায়ে কেরামের নেতৃস্থানীয় একজন মানুষ। তো তিনি কাবা শরীফের তওয়াফ করতেছেন। তার বন্ধু ছিলেন, মক্কার বন্ধু ছিল একটা কাফির। এমনিতে দুনিয়াবি একটা সম্পর্ক ছিল তার সাথে, দুনিয়াবি সম্পর্ক ছিল উমাইয়া বিন খালফের সাথে সম্পর্ক ছিল। তো উমাইয়া বিন খালফ সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গিয়েছেন।
সাদ বলেছেন, বন্ধু তোমার বাড়িতে পরে যাব, আগে কাবা শরীফের তওয়াফটা করে নেই। তো সেই উমাইয়া বিন খলফ তার সাথে গেল, তিনি কাবা শরীফের তওয়াফ করলেন। এটা দেখার পর আবু জেহেল ওই দিক থেকে আসতেছে, তাকাইয়া দেখে কিরে উনি কে, প্রশ্ন করল উমাইয়া বিন খলফকে। তিনি পরিচয় দিলেন, এটা হচ্ছে ইয়াসরেব এলাকার আমার এক বন্ধু, তার নাম সাদ বিন মুআজ। এই নামটা শোনার সাথে সাথে আবু জেহেলের মাথা গরম হয়ে গেছে। এরা তো সেই মানুষ যারা আমাদের দুশমনকে আশ্রয় দিয়েছে, আর সেই লোকটা কাবার তওয়াফ করতেছে। আবু জেহেল রাগ সামলাইতে পারে নাই, শেষে রাগান্বিত হয়ে বলল, ওরে ইয়াসরেবের বাসিন্দা সাদ, তুমি শোনো, যেভাবে তুমি নির্বিঘ্নে কাবার তওয়াফ করতেছো, আমাদের মক্কার বিশিষ্ট মুরব্বী এই লোকটা যদি না থাকতেন, উমাইয়া বিন খলফ যদি না থাকতেন, তাহলে তোমাকেই কাবার তওয়াফ করতে দেওয়া হইতো না। তখন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষিপ্ত হয়ে গেছেন, তোমরা বড় গলায় কথা বলো, শুনে রাখো, মক্কা থেকে তোমরা যখন ইয়াসরেবের দিকে যাবে তখন তোমাদের রাস্তা আমরা বন্ধ করে দেব, তোমাদের রাস্তা বন্ধ করে দেব, তোমরা ওই পথে আর যাইতে পারবে না। এইভাবে যখন আবু জেহেলের কথার উপর সাদ বিন মুআজ তাকেও একটা থ্রেট দিয়ে দিলেন, তখন তার বন্ধু উমাইয়া বিন খলফ বলতেছেন যে, ভাই সাদ, উনি হচ্ছেন আমাদের মক্কার বিশিষ্ট মুরব্বী, ওনার সাথে এইভাবে কথা বলবেন না, রাখেন তো। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আবার ক্ষিপ্ত হয়ে গেছেন তার বন্ধুর প্রতি। বেটা ভাই, তোমার এলাকার মুরব্বীর পক্ষ নিয়ে আমার সাথে কথা বলতেছো, তাহলে তুমিও শুনে রাখো, আমার নিজের কানে শুনেছি আমাদের দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান মোবারক দিয়ে বলেছেন যে মুসলমানদের হাতে তোমার প্রাণ যাবে, তুমিও মুসলমানদের হাতে নিহত হবে। যখনই উমাইয়া বিন খলফ এই কথা শুনেছে, তখন তার ভয় অন্তরের মধ্যে জেগে গিয়েছে। কেন জানেন? উমাইয়া বিন খলফ যদিও ইসলাম ধর্ম কবুল করে নাই, ইসলামের নবীকে গ্রহণ করে নাই, ইসলামের নবীর প্রতি তার চরম আক্রোশ ছিল, কিন্তু তার বিশ্বাস ছিল যে ইসলামের নবী যেই কথা বলেন সেটা হুবহু এইভাবেই প্রতিফলিত হয়, হুবহু এইভাবেই প্রতিফলিত হয়। যেহেতু ইসলামের নবী বলেছেন মুসলমানদের হাতে আমার প্রাণ যাবে, সেহেতু মুসলমানদের হাতে আমার প্রাণ যাবেই যাবে। এই উমাইয়া বিন খলফ সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী এটা শোনার পরে বাড়ির থেকে আর বের হয় না, সব সময় জড়সড় হয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় ঘরের মধ্যে বসে থাকেন। তার বউ বলেন, কি হইল, এ তো সাহসী মানুষ, মক্কার বিশিষ্ট একজন মুরব্বী, আর আপনি ইদানিংকালে কয়েকদিন যাবৎ দেখতেছি শুধু ঘরে বসে বসে জিমান, ঘটনা কি, ঘর থেকে বের হইতে চান না। প্রথমে স্বীকার করে নাই কি কারণে, বলতেছে না আমার শরীরটা খারাপ। তো কিছুদিন এইভাবে যাওয়ার পরে স্ত্রী বলে, কি শরীর খারাপ তোমার, কি হয়েছে? শেষ পর্যন্ত সত্য কথাটা বলতে বাধ্য হয়েছে। উমাইয়া বিন খলফ সে তার স্ত্রীকে বলল, আমি ঘর থেকে বের হওয়ার সাহস পাইতেছি না, তার কারণ ইসলামের নবী নাকি বলেছেন যে মুসলমানদের হাতে আমার প্রাণ যাবে। তো যাই হোক, মুসলমানদের নবীকে যদিও বিশ্বাস করি না, কিন্তু এইটা তো বিশ্বাস করি যে তার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, যা তিনি বলেছেন হুবহু সেভাবেই প্রতিফলিত হয়েছে। সুতরাং ইসলামের নবী যেহেতু বলেছেন মুসলমানদের হাতে আমার প্রাণ যাবে, এইটা আমি অবিশ্বাস করতে পারি না। আর এই ভয়ে আমি বাড়ির থেকে বের হই না, না জানি কোন সময় কোন মুসলমান এসে আমার উপর আক্রমণ করে। তারা এটা বিশ্বাস করত যে নবীজি মিথ্যা কথা বলেন না। কিন্তু যাহাকে দেখতে নারী তাহার চলন বাঁকা, যাহাকে দেখতে নারী তাহার চলন বাঁকা, যার প্রতি অন্তরের টান নাই, যার প্রতি আক্রোশ অন্তরের মধ্যে থাকে, তার কোনো কিছুই আর ভাল লাগে না, সে ভালো কিছু বললেও এটা তিতা মনে হয়। ইসলামের নবী তিনি মিথ্যা বলেন না, এটা তারা জানার পরেও, এটা মানার পরেও নবীর জবান মোবারক থেকে এই যে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস যাওয়া আর আসা, এই কথাটা শোনার পর তারা
মানল না, নবীকে মিথ্যা প্রতিপন্ন করলো, অবিশ্বাস করলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অকপটে এই ঘটনাটার সত্যতা মেনে নিলেন। অন্তর দিয়ে তিনি এই সত্যতা গ্রহণ করলেন যে আমার নবী জবান মোবারক থেকে এই ঘটনা বলেছেন, এটা মিথ্যা হইতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই মিথ্যাবাদী ভণ্ড মক্কার কাফির মুশরিক যারা নবীজিকে মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের জবাবে এই আয়াতে কারিমা নাজিল করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহান, সুবহান আরবি শব্দ। এই আরবি শব্দটা যে কোনো ভাষায় আশ্চর্য প্রকাশ করার জন্য কিছু শব্দ আছে। যেমন বাংলা ভাষার মধ্যে আছে বাহ, বাহ। একটা সুন্দর বাগান আপনি দেখলেন, বাগান দেখার পর আপনি চমৎকৃত হয়ে গেলেন, চমৎকৃত হয়ে আপনি আশ্চর্য প্রকাশ করলেন যে এই ধরনের সচরাচর দৃশ্য তো দেখা যায় না, কত সুন্দর, বাহ। ঠিক সেইভাবে ইংরেজিতেও আছে। আরবি ভাষায় আশ্চর্য প্রকাশ করার জন্যে একটা শব্দ ব্যবহার করা হয়তো, সেটা হচ্ছে সুবহান। আমরাও তো মাঝে মাঝে ব্যবহার করি সুবহানাল্লাহ। মুসলমানদের মধ্যে আশ্চর্য প্রকাশের অর্থে এই সুবহানাল্লাহ ব্যবহার করা হয়ে থাকে। তা আরবের মানুষ ঠিক এই ভাষা ব্যবহার করতেন। আল্লাহ রাব্বুল আলামিন সুবহান এই শব্দ দিয়া শুরু করলেন। একদিক থেকে এই শব্দের মাধ্যমে আশ্চর্য প্রকাশ পায়, আর ঘটনা যেহেতু আশ্চর্যজনক ঘটনা, যে রাতের সংক্ষিপ্ত সময়ের মধ্যে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস যাওয়া এবং আসা কি করে সম্ভব, অসম্ভব একটা ঘটনা যদি ঘটে যায় তাহলে এটা সত্যিই আশ্চর্যজনক। এই জন্যে আশ্চর্যবোধক শব্দ যেটা, এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা শুরু করলেন সুবহান। সুবহান এর মাধ্যমে আরেকটা বিষয়, অর্থগতভাবে আরেকটা বিষয় এখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এই সুবহান শব্দের অর্থ পবিত্র। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, যে তসবিহ আমরা পড়ি সুবহান আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, আল্লাহর পবিত্রতা আমরা বর্ণনা করি সুবহান আল্লাহর মাধ্যমে। আল্লাহ পাক কিসের থেকে পবিত্র? আল্লাহ রাব্বুল আলামিন অক্ষমতা, দুর্বলতা, ক্লান্তি, এই ধরনের মখলুকাতের মধ্যে যত ধরনের ত্রুটি আছে সমস্ত ত্রুটি থেকে আল্লাহ সম্পূর্ণরূপে পাক পবিত্র। সৃষ্টিকুল যেই কাজ ঘটাইতে অক্ষম, আল্লাহর কাছে অক্ষমতা বলতে কিছুই নাই, সমস্ত অক্ষমতার থেকে তিনি পাক। কেউ যে ঘটনা ঘটাইতে পারেন না, সেই ঘটনা যিনি ঘটান তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্যে সুবহান শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন। এর মাধ্যমে একদিক থেকে ঘটনাটা যে সত্য এবং আশ্চর্যজনক এইদিকে ইঙ্গিত করা হয়েছে, আর আরেকটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সব পারেন, আল্লাহর কাছে অপারগতা বলতে কিছুই নাই, অক্ষমতা বলতে কিছুই নাই, এটা এখানে তুলে ধরা হয়েছে। সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখানে একটা কথা অনেক মানুষ মনে করেন, এই ব্যাপারে ইখতিলাফ আছে যে নবীজির এই মেরাজের ঘটনা এটা কি স্বপ্ন যুগে হয়েছে নাকি বাস্তবে হয়েছে? নবী জাগ্রত অবস্থায় সশরীরে নবীজির মেরাজ হয়েছে নাকি নবী স্বপ্নে দেখেছেন এই কাহিনী? তখন মুফাসসিরিনে কেরাম এই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি এই আয়াতে কারিমাকে দলিল উপস্থাপন করে তারা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এটা সশরীরে ছিল, জাগ্রত অবস্থায় ছিল,
যদি না হইতো স্বপ্ন যুগে মানুষ তো যে অনেক দূরে যাইতে পারে। একটা স্বপ্ন কত সেকেন্ডের হয়? লম্বা স্বপ্ন হইলে 6 থেকে 7 সেকেন্ডের বেশি হয় না, যত লম্বা স্বপ্নই হোক। স্বপ্ন যুগে তো কয়েক সেকেন্ডে মানুষ লন্ডন যাইতে পারে, আমেরিকা যাইতে পারে, সেখানে 20 বছর কাটাইতে পারে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুবহান এই শব্দটা ব্যবহার করতেন না, যেই সুবহান শব্দের মাধ্যমে ঘটনা আশ্চর্যজনক এটা বোঝানো হয়েছে। আর স্বপ্ন যুগে এই ঘটনা ঘটলে এখানে তো আশ্চর্যের কিছুই নাই। স্বপ্ন যুগে হইলে আশ্চর্যের কিছুই নাই, সবাই তো এইভাবে দেখতে পারে। খেয়াল করছেন? এই সুবহান শব্দ প্রমাণ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের ঘটনা এটা জাগ্রত অবস্থায় এবং সশরীরে ছিল। এখন আরেকটা বিষয়, মক্কার মানুষ যেটা মনে করে যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কি করে কাবা থেকে, মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস যাওয়া এবং আসা করতে পারেন রাতের সামান্য সময়ের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিলেন যে তোমরা যেমন মনে করতেছো ঘটনা তেমন না। শোনো, আল্লাযী আসরা বিআবদিহি, আল্লাযী আসরা অক্ষমতার থেকে পবিত্র সেই মহান সত্তা যিনি তার খাস মহব্বতের বান্দাকে রাতের বেলা সফর করায়ছেন, রাতের শেষ ভাগে গভীর নিশীথে সফর করায়ছেন। কোথা থেকে? মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাহ পাক বুঝাই দিলেন যে আমার বন্ধু তিনি তার শক্তিতেই ঘটনা ঘটান নাই, আমি আল্লাহ ঘটনা ঘটাইয়া দিছি। এবং তোমরা তো জানো আমি আল্লাহ কোনো ব্যাপারে কোনো কিছুতেই অক্ষম না, আমি যা চাই তা ঘটাইতে পারি। আমি আমার বন্ধুকে সফর করাইছি, তো আমি যদি চাই তাতে করাইতে পারি। তোমাদের এখানে আশ্চর্য অবাক হওয়ার কি আছে? তোমরা এটাকে মিথ্যা মনে করার কি আছে? তোমরা কি আমার অসীম কুদরত এটা তোমরা দেখো না? তোমাদের মাথা উঠাইয়া আসমানের দিকে তাকাইয়া আমার অসীম ক্ষমতা এটাকে তোমরা উপলব্ধি করো না? যেই আমি আসমান সৃষ্টি করেছি, বড় বড় পাহাড় পর্বত সব কিছু সৃষ্টি করেছি, আমার সময় লাগে নাই, মুহূর্ত, কুন ফায়াকুন, কুন ফায়াকুন, হও বলার সাথে সাথে হয়ে গেছে। সেই ক্ষমতার মালিক হচ্ছি আমি আল্লাহ। এবং তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমি আল্লাহ আমার বন্ধুকে এই সফরটা করাইছি। সুতরাং তোমরা এই ঘটনাটাকে মিথ্যা মনে করার কোনো কারণ নাই। আসরা বিআবদিহি, আব্দুন, আয়াতে কারিমার মধ্যে যে আব্দুন শব্দটা ব্যবহার করা হয়েছে, প্রথমত একটা বিষয় আমাদের জানতে হবে, আব্দুন শব্দের অর্থ হচ্ছে গোলাম বা বান্দা। তো নবীর শানে যত জায়গায় আব্দুন শব্দ ব্যবহার করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, তখন এই আব্দুন শব্দের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কত বেশি প্রিয়, আল্লাহর বেশি মহব্বতের হাবিবের জন্যে এই মহব্বতের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন আল্লাহ পাক তার হাবিবকে আব্দুন বলে সম্বোধন করার মাধ্যমে। আল্লাহর খাস মহব্বতের বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সফর করাইছেন। এই আব্দুল শব্দের মাধ্যমে আরেকটা প্রমাণ পাওয়া যায়। কি প্রমাণ? নবীজির মেরাজের ঘটনা সশরীরে হয়েছে, সশরীরে হয়েছে। কারণ আব্দুন বলা হয় সেই সত্তাকে যেই জিসিম এর মধ্যে রুহু থাকে, যেই জিসিমের মধ্যে রুহু থাকে সেই সত্তাকে আব্দুন বলা হয়। যেই জিসিমের মধ্যে রুহু থাকে তাকে আব্দুন বলা হয়। মানুষ ঘুমাইলে ঘুমন্ত ব্যক্তির জিসিমের মধ্যে রুহু থাকে না, রুহু জিসিম থেকে বের হয়ে যায়, জিসিম রুহু থেকে বের হয়ে যায়, তখন ঘুমন্ত ব্যক্তিকে আব্দুন বলা হয় না। আব্দুন হলো যেই শরীরের মধ্যে রুহু আছে সেই সত্তাকে, সেই দেহ সম্পন্ন সত্তাকে আব্দুন বলা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন যাকে সফর করাইলেন তার ক্ষেত্রে আব্দুন শব্দ ব্যবহার করেছেন। এর দ্বারা প্রমাণিত হয় আমাদের নবীজির মেরাজের ঘটনা যখন ঘটে তখন নবীজির জিসিম মোবারক যার মধ্যে রুহু ছিল, জিসমান মা রুহান, সশরীরে আল্লাহ নবীর এই মেরাজ হয়েছে এবং জাগ্রত অবস্থায় হয়েছে। ঘুমন্ত অবস্থায় জিসিমের সাথে রুহের কোনো সম্পর্ক, রুহু থাকে না জিসিমের মধ্যে, রুহুটা বের হয়ে যায়। খেয়াল করছেন?
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মসজিদে আকসার পরিচয় দিচ্ছেন আমার আল্লাহ। আল্লাযী বারাকনা হাওলাহু, যে মসজিদের চত্বর আমি বরকতপূর্ণ করে রেখেছি। কিভাবে বরকতপূর্ণ করে রেখেছি? এর মধ্যে একটা হলো যে এই মসজিদের চত্বর নানান ধরনের ফলে ফলে সুশোভিত অঞ্চল। এই জমিনের মধ্যে উর্বরতা দেওয়া হয়েছে, যেই জমিনের মধ্যে নানান ধরনের ফলমূলের গাছ সব কিছু আছে, নয়নাবিরাম দৃশ্য চতুর্দিকে এক। আর মূল যেই ঘটনা, এই জমিন বরকতপূর্ণ হওয়ার মূল যে বিষয়, সেটা হলো যে এখানে অসংখ্য নবী রসুলের আনাগুনা ছিল। অসংখ্য নবী রসুলের আনাগুনা ছিল, বিশেষ করে সাইয়্যিদনা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে তার পরবর্তী বংশধর যারা নবী ছিলেন, রসুল ছিলেন, সেই নবী রসুলদের আনাগুনা ঘটেছে এই বাইতুল মুকাদ্দাস অঞ্চলে। এই এলাকায় বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে আম্বিয়া কেরাম তাদের দায়িত্ব পালন করেছেন। তারপর এই বাইতুল মুকাদ্দাস চত্বরের মধ্যে অসংখ্য নবী রাসূলের কবর মোবারক বিদ্যমান। আম্বিয়া কেরামের অবস্থান এবং তাদের কবর শরীফ যেখানে যেই জমিনের মধ্যে বিদ্যমান, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল মুকাদ্দাস অঞ্চলকে মোবারক বলেছেন, বরকতপূর্ণ বলেছেন। সুবহানাল্লাহ। দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি সেই বাইতুল মুকাদ্দাস আজকে ওইখানে কি তাণ্ডব চলছে। বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে কি হচ্ছে বর্তমানে, সেই জালিমের গোষ্ঠী আমাদের সেই প্রাণের ধন মুসলিম মিল্লাতের জন্যে যেই বাইতুল মুকাদ্দাস একসময় প্রথম কিবলা ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ফরজ হওয়ার পরে বেশ কিছুদিন বাইতুল মুকাদ্দাস কিবলা বানাইয়া নামাজ আদায় করেছেন। হিজরতের পরে 16 বা 17 মাস পরে কাবা শরীফের দিকে কিবলা ফিরিয়ে দেওয়া হয়েছে। এর আগ পর্যন্ত বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানাইয়া নামাজ আদায় করা হয়েছে। সেই আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, এটা নিয়ে বর্তমানে যে ইহুদি গোষ্ঠী, জালিমের গোষ্ঠী, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইমানদারদের জন্য লা তাজিদু আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। ইমানদারদের জন্য সবচাইতে বেশি দুশমনী রাখে যারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তাদের নাম ঘোষণা করেছেন, এরা হচ্ছে ইহুদি। আল্লাহর কালাম শরীফ মিথ্যা হইতে পারে না। এই ইহুদিরা বর্তমানে আমাদের মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার মতো যারা আছেন, আস্তে আস্তে তাদেরকে গ্রাস করেছে, তাদের মন মগজ ধুলাই করার চেষ্টা করতেছে এবং ধুলাই করে যাচ্ছে। এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের মুসলমানদের নেতৃত্ব দানকারী যারা আছেন, যারা নেতৃত্ব দেওয়ার কথা ছিল, আজকে তারা ইহুদিদের কৃতদাস হয়ে বসে আছেন। এখন আমরা কপাল পোড়া, আমাদের কপাল পুড়েছে, আমরা দুর্ভাগা। যদি আমাদের এই যে নেতৃত্ব দানকারী যারা ছিলেন, যারা আছেন, এরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতেন, মুসলিম জাতি সত্তার সেই চেতনা তাদের মধ্যে যদি থাকতো, তাহলে আজকে দুনিয়ার এই ইহুদি আর এই বিজাতীয় জালিমগুলো মুসলমানদেরকে নিয়ে নানানভাবে খেলতামাশা করার সুযোগ তারা লাভ করতে পারতো না। কোথায় এই যে ফিলিস্তিন আর গাজা, এই অঞ্চলের খবর শুনলে এখন ভাল লাগে না, খুব খারাপ লাগে, মর্মাহত হই, খুব খুব বেশি খারাপ লাগে। প্রতিদিন শত শত মানুষ, নিরপরাধ মানুষ, মাসুম বাচ্চা, নিরপরাধ নিরীহ মহিলা, এদেরকে একদম অবলীলায় হত্যা করে চলেছে। বিশ্ববিবেক আজকে চুপ হয়ে বসে আছে। এইখানে তারা অপরাধের কিছুই খুঁজে পায় না, এখানে তারা অপরাধের কিছুই খুঁজে পায় না। আর মুসলিম বিশ্বের নেতৃত্ব দানকারী সংস্থা এবং ব্যক্তি যারা আছেন, তারা চুপ হয়ে বসে আছেন, গরম আওয়াজে এর প্রতিবাদ তারা করতে পারতেছেন না।
ওইখানে ওইখানে মানবতা লঙ্ঘন হয় না। মানবতা লঙ্ঘন হয় কোন জায়গায়? যখন কোনো মুসলমানদের সামনে কোনো দুর্ঘটনা সংঘটিত হয়, সামান্যতম দুর্ঘটনাও যদি হয়, তিলকে তাল বানাইয়া বিরাট বড় করে সেখানে বলা হয় মানবতার লঙ্ঘন করা হয়েছে, আওয়াজ তোলা হয়। সেই জাতিসংঘ কোথায়? জাতিসংঘ কোথায়? আজকে জাতিসংঘ মানবাধিকার লঙ্ঘনটাকে দেখে না? এখনো পর্যন্ত প্রায় 1 বছর হয়ে গেল, অবলীলায় মানুষ খুন করে যাচ্ছে। তারা সে মাসুম বাচ্চাগুলোকে খুন করে যাচ্ছে, সেই নিরপরাধ নিরীহ নারীদেরকে খুন করে যাচ্ছে। জাতিসংঘ শুধু নিন্দাই জানাইতেছে। তোমাদের এই নিন্দার কি দরকার? তোমাদের নিন্দায় একটা ছেলে কি জিন্দা হবে? একটা ছেলের জীবন কি ফেরত আসবে? তোমরা সারা জীবন শুধু নিন্দাই জ্ঞাপন করতেছ। তার মানে হলো জাতিসংঘ একটা সাইনবোর্ড, একটা নাম, যেই নামটা ব্যবহার করে, যেই সংঘ ব্যবহার করে এই দুনিয়ার ইমানদার মুসলমান যারা আছে, ইমানদার মুসলমানদেরকে নিধন করার জন্যে প্রাতিষ্ঠানিক একটা রূপ দেওয়া হয়েছে, যার নাম হলো জাতিসংঘ। আর যদি না হইতো, এই জাতিসংঘ যদি বিশ্ব মানবতা নিয়ে চিন্তা করত, তাহলে সেখানে যে চরমভাবে মানবতার লঙ্ঘন করা হচ্ছে, এরা কেন কার্যকর কোনো ভূমিকা নিতে পারে না? আমাদের কিছুই করার নাই, শুধু প্রতিবাদ করতে পারবো আমরা, আর অন্তর দিয়া ঘৃণা করতে পারবো সেই জালিমদেরকে, এবং আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব, আল্লাহ তোমার হাবিবের উম্মত মজলুম অবস্থায় তুমি মেহেরবানি করো। আল্লাহ তোমার হাবিবের এই মজলুম উম্মতের প্রতি তুমি দয়ার নজর ফরমাও। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করা ছাড়া আমাদের আর কিছু নাই। আল্লাহ পাক দুনিয়ার মজলুম মুসলমানদেরকে জালিমদের জুলুম থেকে যেন হেফাজত করেন, সবাই বলে আমিন। এবং জালিম যারা আছে, পৃথিবীর সমস্ত জালিমগুলো, কপালে তাদের হেদায়েত থাকলে আল্লাহ রব্বুল আলামিন যেন হেদায়েত নসিব করেন, হেদায়েত কপালে না থাকলে আল্লাহ রব্বুল আলামিন এদেরকে যেন ন্যস্ত নাবুদ করে দেন, সবাই বলে আমিন। হাজরিনে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস পৌঁছলেন। সেখানে সাইয়্যিদনা হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমাদের নবীদের আগেকার সমস্ত নবী রাসূল সমবেত হলেন। নামাজ হলো 2 রাকাত। 2 রাকাত নামাজের ইমামতি কে করবেন? হাদিস শরীফের মধ্যে এসেছে যে জিবরিলে আমিন আমার হাত ধরে ইমামের মুসাল্লায় দাঁড় করাইয়া দিলেন, আমার ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করা হলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতুলনীয় শান বিশ্ববাসীর সামনে এখানে তুলে ধরলেন যে আদম নবী হিসাবে প্রথম দায়িত্ব পালনকারী নবী হইতে পারেন, এবং তার পরবর্তী সমস্ত নবী রাসূল আখির জামানার নবীর আগের নবী হইতে পারেন, কিন্তু মর্যাদার দিক থেকে আমার বন্ধু তিনি হলেন সকলের ইমাম। সুবহানাল্লাহ। ইমামুল আম্বিয়া নবী ইমামতি করলেন, নামাজ হলো। তারপর ওইখান থেকে আস্তে আস্তে আসমানের দিকে রওনা করলেন। মেয়ারাজ মানে ঊর্ধ্বগমন, উপরের দিকে ওঠা, সিঁড়ি বাইয়া উপরের দিকে ওঠা। মূল ঘটনা বাইতুল মুকাদ্দাস থেকে শুরু হয়েছে, কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস। এটা ছিল ইসরা, রাতের বেলা জমিনের সফর। আর মেরাজের মূল ঘটনা ঊর্ধ্বলোকে গমন, সেটা বাইতুল মুকাদ্দাস থেকে শুরু হয়েছিল। প্রথমে পৃথিবীর আসমান দরজা বন্ধ। দরজা বন্ধ কেন? আল্লাহ রাব্বুল আলামিন মেহমান দাওয়াত করলেন, মেহমান রওনা করেছেন, আল্লাহ পাক জানেন। দরজা বন্ধ কেন? দরজা বন্ধ করে রাখা। জিবরিলে আমিন খটখট শব্দ করলেন, ভেতর থেকে প্রশ্ন করা হলো, মান আনতা, কে দরজায় খটখটাও? মান কারা বিল বাব, দরজায় কে খটখটাও? জিবরিল পরিচয় দিলেন, আপনার সাথে কেউ আছেন নাকি আপনি একা? তিনি বললেন, না, আমার সাথে যিনি এসেছেন, একজন এসেছেন আল্লাহর দাওয়াতি মেহমান, আমি মূলত তার সাথেই এসেছি। তো প্রশ্ন করা হলো, উত্তর দেওয়া হলো। জিবরিল আমিন জানিয়ে দিলেন যে আখিরি জামানার নবীকে আল্লাহ পাক আরশে মুআল্লায় দাওয়াত করেছেন, তিনি আরশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দরজা খুলে দেওয়া হলো। সেখান থেকে আবার দ্বিতীয় আসমানের দরজাও বন্ধ। সংক্ষেপে বলতে চাই, 7টা আসমানের দরজাই বন্ধ ছিল। 7টা আসমানের দরজাই বন্ধ ছিল। প্রত্যেকটা আসমানের দরজায় গিয়া
জিবরিল আমিন দরজায় খটখটানি এর প্রয়োজন হয়েছে, খটখট শব্দ করেছেন, ভিতর থেকে প্রশ্ন করা হয়েছে। জিবরিল জবাব দিয়েছেন যে আখেরি জামানার নবী, আল্লাহ পাক তাকে আরশে মুআল্লায় দাওয়াত করেছেন, আল্লাহর দাওয়াতি মেহমানকে নিয়ে এসেছে, দাওয়াতি মেহমানকে নিয়ে এসেছে। তারপর দরজা খুলে দেওয়া হয়েছে। দরজাগুলো খোলা রাখলে কি হইতো? আল্লাহ তো জানেন, তার হাবিব রওনা দিয়েছেন, দরজা খোলা থাকলেই তো ভালো হইতো না, প্রত্যেকটা দরজা বন্ধ ছিল। প্রশ্ন আর উত্তরের পর দরজা খুলে দেওয়া হয়েছে। আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুস্তাহিদিনে কেরাম গবেষণা করে এর রহস্য উদ্ঘাটন করেছেন। দরজা যদি খোলা থাকতো তাহলে 7 আসমানের বাসিন্দা কেউই আখেরি জামানার নবীর যে উচ্চ মর্যাদা, যে মর্যাদার আসন তিনি লাভ করতে যাচ্ছেন, এটা 7 আসমানের বাসিন্দা কেউ জানতো না। আল্লাহ রব্বুল আলামিন এই প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে দরজা খুলাইয়া এই প্রত্যেকটা আসমানের বাসিন্দাদেরকে এই বিষয়টা, তার বন্ধুর সম্মানের এই বিষয়টা জানার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শানে রিসালাত আল্লাহ রব্বুল আলামিন প্রচার করে দিয়েছেন, প্রকাশ করে দিয়েছেন। 7 আসমানের বাসিন্দারা পর্যন্ত এই সংবাদটা জানতে পারল যে আখেরি জামানার নবী সম্মানের এমন আসন লাভ করেছেন, যে আসনটা ইতিহাসে আর কেউ কোনোদিন লাভ করতে পারে নাই এবং পারবেও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সেই শানওয়ালা নবীর উম্মত, সেই শানওয়ালা নবীর উম্মত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার মাধ্যমে অনেক অলৌকিক বিষয় প্রত্যক্ষ করেছেন আল্লাহ রব্বুল আলামিন, যেটা উল্লেখ করেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার বন্ধুকে আমি সফর করাইছি আমার কুদরতের অনেক নিদর্শন, এটা দেখানোর জন্যে আমাদের নবীজি অনেক কুদরতের নিদর্শন দেখেছেন। এর মধ্যে দেখেছেন, এক হাদিস শরীফ এসেছে, আল্লাহর নবী দেখেন কওমুন লাহুম আযফারুম মিন নুহাসিন ইয়াখমিশুনা বিহা ওয়ুজুহাহুম ওয়া সুদুরাহুম। একদল মানুষ তামার নখ তামার নখ দিয়া তাদের চেহারা খামসাইতেছে, তাদের বুকের মধ্যে আছড়াইতেছে, মানে কষ্টের মধ্যে তারা আছে, নিজেকে কষ্ট দিচ্ছে। তামার নখ দিয়া তাদের চেহারা তারা এভাবে আঁচড় দিয়া কাটতেছে, তাদের সিনার উপর তারা এই তামার নখ দিয়া তারা এইভাবে আছড়াইতেছে। জিবরিল আমিনকে প্রশ্ন করেন দয়াল নবী, ও জিবরিল, এই লোকগুলোকে এই কষ্টের মধ্যে কেন রাখা হয়েছে? এরা কারা? জিবরিল আমিন জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে সেই সমস্ত মানুষ যারা মানুষের গীবত করে। যারা মানুষের কি করে? গীবত করে। মানুষের গীবত যারা করে, এই সমস্ত মানুষের এই ধরনের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখায় দিলেন। আমরা কি এই শাস্তি সহ্য করতে পারবো? কি মনে করেন? আমরা কি পারবো? তামার নখ, এটা দুনিয়ার তামা হিসাব করলে চলবে না, আল্লাহর গজব হিসাবে, শাস্তি হিসাবে এই তামার নখ তাদেরকে দেওয়া হয়েছে। এটা দিয়ে তাদের নিজেদের চেহারা নিজেরা খামসাইতেছে এইভাবে, এবং নিজেরা রক্তাক্ত হচ্ছে, চেহারা কাটতেছে তামার নখ দিয়া। এই যে কষ্টের মধ্যে তাদেরকে রাখা হয়েছে, অনবরত এই কষ্ট তাদের উপর চলতে আসে। আমরা কি পারবো এই কষ্ট সহ্য করতে? তাহলে আমরা কি করতে হবে? গীবতের মতো বদভ্যাস আমাদের ছাড়তে হবে। তাহলে এই ধরনের শাস্তি আমাদেরকে দীর্ঘকাল পর্যন্ত এই শাস্তিটা ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন গীবত নামের বদভ্যাস থেকে আমাদেরকে যারা হেফাজত করেন, সবাই বলি আমিন। আরো জোরে বলেন আমিন। হাজরিন, তো আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পুরস্কার। ইন্না মাআল উসরি ইউসরা। দুনিয়াতে আমরা যদি কোনো পরীক্ষার মধ্যে পড়ি এবং এই পরীক্ষার মধ্যে সবরের মাধ্যমে এবং আল্লাহর উপর তাওয়াক্কুলের মাধ্যমে আমরা নিজেকে ঠিক রাখতে পারি, তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আড়ালে তার সূর্য হাসে, মেঘ দেখে ভয় করার কোনো কারণ নাই। একসময় মেঘ কাটবে এবং সূর্য হাসবে, সে উজ্জ্বল সূর্য আমরা দেখতে পারবো। সবর করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা যেন জীবনের প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারি, আল্লাহ পাক এই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। আয় আল্লাহ, মেহরবানি করে আমাদের तमाम জিন্দেগির গুনাহ খাতা মাফ ফরমাও। আল্লাহ, আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও। তোমার হাবিবের জিন্দা মুর্দা तमाम উম্মতকে মাফ ফরমাও। আল্লাহ, দুনিয়ার মজলুম মুসলমানের প্রতি দয়ার নজর ফরমাও। আল্লাহ, জালিম কাফিরদেরকে মুশরিকদেরকে তুমি নেস্ত নাবুদ করে দাও। আল্লাহ, জালিমের জুলুম থেকে তোমার হাবিবের বেপানা উম্মতকে তুমি হেফাজত ফরমাও, তুমি রক্ষা করো। আল্লাহ, আয় আল্লাহ, আমরা এই জীবনে যতদিন বেঁচে থাকব আমরা যেন তোমার গোলামির উপর দাইম আর কায়েম থাকতে পারি। আয় আল্লাহ, তোমার গোলামির উপর আমাদেরকে সাবিত কদম রাখো। দুনিয়ার মুসাফিরি যেদিন শেষ হবে, সাকরাতের মুসিবতের সময় তোমার হাবিবের দিদার দেখাইও। আল্লাহ, আমাদের জবানে কলিমা শরীফ জারি করে দিও, খাতেমা বিল খায়ের নসিব করে দিও। আল্লাহ, অনেক দূর দূরান্ত থেকে মুসল্লিয়ানে কেরাম এই মসজিদে উপস্থিত হয়েছেন। আল্লাহ, কার অন্তরে কোন ফরিয়াদ সব তুমি জানো। আল্লাহ আল্লাহ, যার যে মুশকিলাত আছে আসান করে দাও, तमाम পরেশানি দূর করে দাও, দিলি জায়েজ মাকাসিদ পুরা করে দাও। আয় আল্লাহ, আমাদের জান মাল ইজ্জত तमाम তোমার হাওয়ালা করলাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।